দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়দের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ালো ভারত। ৫৫ রানে প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। মারকাটারি বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ, যার পারফরমেন্স নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল। সেই মোহাম্মদ সিরাজ একাই ৬টি উইকেট নিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা, কিন্তু প্রথম থেকেই ভারতীয় বোলারদের দাপটে খানিকটা কুঁকড়েই ছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা, এবং দুরন্ত বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ, যেখানে একাই ৬ উইকেট নিয়েছেন তিনি। বুমরা নিয়েছেন ১ উইকেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কেপটাউনের ম্যাচের খবর বিস্তারিত জানাও দর্শকদের। দেখো, আজকে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এই সিদ্ধান্তটা টোটালি কিন্তু বুমেরাং হয়ে যায়। প্রথম সেশনে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা, এবং শুধু অল আউট নয়, বেশ কিছু রেকর্ডও কিন্তু হয়। ৫৫টা অল আউট দক্ষিণ আফ্রিকা, যেটা নাকি মানে ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন স্কোর। এর আগে ৭৯-তে অল আউট হয়েছিল, এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে যদি বলি তাহলে ৮৪-এ অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা ২০০৫-৬ সালে। সেই ম্যাচে শ্রীশান্ত দুর্দান্ত বোলিং করেছেন। তবে আজকের দিনে যদি বলতে হয় তাহলে সেনসেশনাল সিরাজ প্রথম থেকে কিন্তু দুরন্ত বোলিং করেন, এবং একের পর এক উইকেট নিয়ে যান। বিশেষ করে তার আউটসুইং কিন্তু একেবারে রিচ করতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। মোহাম্মদ সিরাজের যদি স্কেল বলি তাহলে ৯ ওভার ৩টি মেডেন, ১৫ রান, ৬টা উইকেট, এবং একই সঙ্গে কিন্তু সাপোর্টিং রোলটা দারুণভাবে প্লে করেন জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। জসপ্রীত বুমরা ৮ ওভার ১টা মেডেন, ২৫ রান, ২টি উইকেট, এবং অবশ্যই মুকেশ কুমারের জন্য দারুণ একটা ম্যাচ হতে চলেছে এই কেপটাউন টেস্ট। তিনি খুব বেশি ওভার করেননি, ২ ওভার ২ বল, ২টো মেডেন, এবং কোনো রান না দিয়ে ২টো উইকেট। তাই ড্রিম স্পেল বলা যেতে পারে মুকেশ কুমারেরও। তবে আজকে সবকিছু সবাইকে ছাপিয়ে সেনসেশনাল সিরাজ আরো একবার কিন্তু কেপটাউনের টেস্টে একেবারে শিরোনামে বলা যেতে পারে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে একমাত্র ডেভিড বেডিংহ্যাম ১২ রান এবং কাইল ভেরাইন ১৫ রান করেছেন, এবং বাকি যেসব ব্যাটাররা রয়েছেন তাদের রান সংখ্যা কিন্তু টেলিফোন ডিজিটের মতো। ডিন এলগার, যিনি ক্যাপ্টেন্সি করছেন, যিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, তিনি মাত্র ৪ রানে সিরাজের বলে ক্লিন বোল্ড হয়েছেন। তাই বলাই যায় যে এই কেপটাউন টেস্টে ৫ দিন করাবে কিনা সেটা সন্দেহ। তবে প্রথম সেশনেই, মানে প্রথম ২ ঘন্টাতেই বলা যেতে পারে ম্যাচ প্রায় কুক্ষিগত করে ফেলেছে টিম ইন্ডিয়া। জয়জ্যোতি, একটা বিষয় জানতে চাইবো, যেরকম ভাবে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা তাদের কেপটাউনের পিচে ধরাশায়ী হয়েছেন, ভারতীয় যারা ব্যাটার রয়েছেন তারা এই পিচে কতটা সফল হবেন, এই ক্রিকেট বিশেষজ্ঞরা কি মনে করছেন? দেখো, এটাই ইন্টারেস্টিং হবে দেখা যে ভারতীয় ব্যাটাররা কিভাবে নেগোসিয়েট করে দক্ষিণ আফ্রিকান বোলারতে। কারণ দক্ষিণ আফ্রিকান যেসব বোলাররা রয়েছে, বিশেষ করে লুঙ্গি এনগেডি কাম ব্যাক করছেন, রাবাডা রয়েছেন, নন্দ্রে বার্গার রয়েছেন, মার্কো চ্যানসন রয়েছেন, এদের বিরুদ্ধে খেলাও কিন্তু এত সহজ হবে না। তবে যখন ম্যাচ শুরুর আগে যে পিচ রিপোর্টটা বলা হচ্ছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই উইকেট ব্যাটিং এর জন্য বেশ সহায়ক, এবং অবশ্যই ঘাস কিছুটা রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে এই উইকেটে ব্যাট করা যাবে না। তবে এই এখন যে চিত্রটা ধরা পড়ছে তাতে কিন্তু ভয়ঙ্কর চিত্র, এবং দক্ষিণ আফ্রিকা ৫৫তে অল আউট। এর আগে ১৯৯৬-তে কিংস মিড ডারবানে ভারত ৬৬-তে অল আউট হয়েছিল। তবে সেই স্মৃতিটা যেন আরেকবার উস্কে দিল এই দক্ষিণ আফ্রিকান ব্যাটিং স্কোয়াড। তবে ভারতীয় ব্যাটাররা যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটার, এবং অবশ্যই রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি চাইবেন যে একটা ভালো রান করতে। এই উইকেটে এখনো পর্যন্ত যা উইকেটের চরিত্র, তাতে ২২০-৩০ রানও কিন্তু বিরাট ফ্যাক্টর হয়ে যাবে। তাই সেই বুঝে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করবেন আশা করা যায়। তুমি আমাদের সঙ্গে থাকো জয়জ্যোতি। আপনাদের জানিয়ে রাখি, কেপটাউনের টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা, কিন্তু ৫৫ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস, যা অন্যতম একটা রেকর্ড।